নমস্কার। আমরা যারা কবিতা লিখি, আসলে আমি বলতে চেয়েছিলাম যারা কবিতা লেখেন, সেটা বলতে গিয়ে আমি বলে ফেললাম আমরা যারা কবিতা লিখি। আমি কবিতা লিখি কিনা, লিখতে পারি কিনা এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই যে বাক্যটি দিয়ে আমি শুরু করলাম, আমরা যারা কবিতা লিখি, এটি অশুদ্ধ। আমাকে বাদ দিলে বাকি সবাই যারা রইলেন তাদেরকে তো আর আমরা বলা যায় না, তাদেরকে বলতে হয় তাদেরকে, তারা, অন্যেরা যারা কবিতা লেখেন, এইভাবে বলতে হয়। তাই আমরা যারা কবিতা লিখি এই বাক্যটি অশুদ্ধ। তবে কবিতা লেখার চেষ্টা করি বা ইচ্ছে করি, এটা বলা যেতে পারে। এখন যারা কবিতা লেখেন তারা অনেক সময়ই কবিতার উৎস সম্পর্কে জানতে আগ্রহী হন। কবিতাগুলো কবির কাছে আসছে কোথা থেকে, কবিতা লেখার কবির কাছে প্রেরণা কী, এগুলো জানতে চান। হামেশাই প্রচুর কবির সাক্ষাৎকারে এই ধরনের কমন প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় এবং বিভিন্ন কবি তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে বিভিন্ন রকমভাবে সেগুলো বলে থাকেন। তো আমার কাছে একটি বই আছে, কবিতার প্রেরণা উৎস। বইটি লেখক প্রভাত চৌধুরী। প্রভাত চৌধুরীকে কে না চেনেন? প্রত্যেকেই চেনেন না এমন লোক বোধহয় পাওয়া যাবে না। একটা সময় ছিল বাংলার প্রায় সমস্ত কবি প্রভাত চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। আমি যে শব্দটি বলতে যাচ্ছিলাম, যে প্রভাত চৌধুরীর বলে যে শব্দটি বলতে যাচ্ছিলাম সেটি বললাম না, কারণ সেই সময় বাংলার অনেক সিনিয়র কবি ছিলেন, প্রথিতযশা কবি ছিলেন, ক্ষমতাবান কবি ছিলেন, যারাও প্রভাত চৌধুরীর খুব ঘনিষ্ঠ ছিলেন এবং যারা প্রভাত চৌধুরীকে স্নেহ করতেন, প্রভাত চৌধুরীকে সম্মান করতেন। তো ফলে আমাকে ওই বাক্যটি আমি না বলে আমি বললাম যে প্রায় বাংলার প্রায় সমস্ত কবি, ছোট বড় প্রায় সমস্ত কবি প্রভাত চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। তো প্রভাত কবিতা পাক্ষিক পত্রিকার সম্পাদক এবং ইত্যাদি বিভিন্ন কবিতা কর্মকাণ্ডের তিনি এক নায়ক। প্রভাত চৌধুরী, তাঁর কবিতার বই একটি, কবিতা সম্পর্কিত বই একটি, কবিতার প্রেরণা উৎস। বইটির প্রকাশ সাল 1997 সালে, 28 বছর আগে। এই বইটি তিনি দুই অগ্রজ, বুদ্ধদেব বসু এবং শঙ্খ ঘোষ, এদের দুজনকে উৎসর্গ করেছিলেন। শঙ্খ ঘোষ তখনও জীবিত। তো এখানে তিনি অনেক ছোট ছোট তার বক্তব্য, তার অভিজ্ঞতা, কবিতা সম্পর্কে তার মতামত ইত্যাদি লিখেছেন। তা বইটা আমরা আরও অন্যান্য তার যে লেখাগুলি আছে সেগুলো আমরা এক এক দিনে পড়তে পারি। আজকে আমি সেই বই থেকে একটি ছোট্ট গদ্য তুলে নিলাম, যেটা পড়ব, কিন্তু বইটা এতটাই পুরনো হয়ে গেছে, ঠিক মতো পড়া যাবে কিনা আমি জানি না, চেষ্টা করছি। শুধু তাই পবিত্র যা ব্যক্তিগত। কবি বুদ্ধদেব বসু
কোনো এক রাত 3টের সময়, শুধু তাই পবিত্র যা ব্যক্তিগত, এহেন অমোঘ বাক্যটি লিখেছিলেন। একে ঠিক লিখেছিলেন ক্রিয়াপদটি ব্যবহার করে আমি তৃপ্ত হচ্ছি না। ব্যবহার করা উচিত সৃষ্টি করেছিলেন, বা সৃজনের বিশেষণ সৃজিত হয়েছিল কবি বুদ্ধদেবের কলম থেকে। 60-এর দশকের মাঝামাঝি যখন কবিতা লেখালেখির জন্য হেমন্তের দুপুর কিংবা শীতের রাত্রি আমাদের অনেকটা গ্রাস করে নিয়েছে, তখন বন্ধু শৈবাল চট্টোপাধ্যায় শুনিয়েছিল এই লাইনটি। শুধু লাইনটি নয়, পুরো কবিতাটি। এখন আর জানাতে দ্বিধা নেই, কবিতা আমি খুব বেশি পড়িনি, তবে শুনেছি প্রায় সব, এবং তা সবই শৈবালের কণ্ঠে, শ্রুতিতেও। এখনও চোখ বন্ধ করে ভাবতে বসলে স্মৃতি ফিরিয়ে দিতে সক্ষম হয় শৈবালের কণ্ঠশ্রুত কবিতাগুলি। তার উপর নির্ভর করেই আমার যাবতীয় উল্লম্ফন প্রচেষ্টা। শুধু তাই একমাত্র পবিত্র যা ব্যক্তিগত। একমাত্র শব্দটি বাক্যটিতে জুড়ে দিলাম আরও সহজবোধ্য করার জন্য। বুদ্ধদেব বসু লিখেছিলেন, শুধু তাই পবিত্র যা ব্যক্তিগত। প্রভাত চৌধুরী এই লাইনটির উপর লিখতে গিয়ে একমাত্র শব্দটি জুড়ে দিলেন, দিয়ে তিনি বললেন যে শুধু তাই পবিত্র যা একমাত্র ব্যক্তিগত। যদিও একমাত্র না থাকলে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হবে এমনটা আমার মনে হয় না। কবিরা মূলত ব্যক্তিগত কথা লিপিবদ্ধ করতে সচেষ্ট হন, এটা বলা যেতে পারে। কোনো তর্ক উঠবে না বোধ হয়। আর যা কিছু ব্যক্তিগত তাই পবিত্র। বাংলা কবিতায় বহু পবিত্র বচন খুঁজে পাওয়া যাবে, যেগুলি পবিত্র বাইবেলের সঙ্গে তুলনীয়। এখন এই মাঝখানে আমি একটু কথা বলবো, এতক্ষণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাংলা কবিতায় এমন বহু পবিত্র বচন খুঁজে পাওয়া যাবে যাকে তিনি বাইবেলের সঙ্গে তুলনা করছেন। কেন করলেন এটা আমার কাছে ক্লিয়ার নয়। এই সম্পর্কে আপনাদের মতামত জানতে পারলে ভালো হয়। আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কবিতা সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের মতামত জানতে চাইছি, তো কেউই আমাকে মতামত জানিয়ে সাহায্য সহযোগিতা করছেন না, অর্থাৎ আমাকে শিক্ষিত করার দায়িত্ব আপনারা কেউ নিতে চাইছেন না। যাই হোক, আশা করব এই ক্ষেত্রে আপনারা উত্তরটা দেবেন যে বাংলা কবিতায় বহু পবিত্র বচন খুঁজে পাওয়া যাবে, যেগুলি পবিত্র বাইবেলের সঙ্গে তুলনীয়। কেন তুলনীয়? বাইবেল কেন? আমি তার মধ্য থেকে মাত্র কয়েকটি উল্লেখ করছি। সঞ্জয় ভট্টাচার্য মারা গেছেন 1969-এ। তাঁর কবিতা এখন আর তেমন করে পঠিত হচ্ছে বলে আমারও মনে হয় না। তরুণতমরা সম্ভবত আগ্রহ বোধ করেন না। আমার মনে হয় সম্ভবত পাওয়াও যায় না। লাইব্রেরি চর্চা উঠে গেছে, আর এইসব পুরনো বই এখন আর ছাপা হয় না। কয়েক বছর আগের পুরনো কবি যারা, তাদের বই আর পাওয়া যায় না। চেষ্টা করে দেখেছি, আমি শক্তি চট্টোপাধ্যায়ের বই কিনতে গিয়ে ফিরে এসেছি। আমি তার জন্মাষ্টমী কবিতাটি একবার
পড়ে দেখতে অনুরোধ করছি। এটা কবিতা পাক্ষিকের সম্পাদক প্রভাত চৌধুরী বলছেন যে তিনি সঞ্জয় ভট্টাচার্যের জন্মাষ্টমী কবিতাটি পড়ে দেখতে অনুরোধ করছেন। কবিতাটি কীরকম? জলে হাত রেখে বোঝা যায় এই জলে ছিলেন ঈশ্বর। জল নড়ে ওঠে জলে, তারপর হাতের ভেতর, হাত বেয়ে সমস্ত শরীরে। মনে হয় কবে যেন বৃষ্টি হয়েছিল, জলে হাত রেখে বোঝা যায়। কবিতাটি মাত্র 7 লাইনের, তার মধ্যে আবার প্রথম লাইনটি ফিরে এসেছে শেষ লাইনে অক্ষত অবস্থায়। প্রভাত চৌধুরী বলছেন, মাননীয় পাঠক, আপনি দ্বিতীয় লাইনটি লক্ষ্য করুন, এই জলে ছিলেন ঈশ্বর। আছেন নয়, ছিলেন। এক অতীতকাল এসে পড়েছে এবং জল যে জলে নড়ে ওঠে এটি যিনি দেখেন তিনিই কবি। জল যে জলে নড়ে ওঠে এটি যিনি দেখেন তিনিই কবি। তারপর হাতের ভিতর এবং হাত বেয়ে তা সঞ্চারিত হয় সমস্ত শরীরে। মনে হয়, অর্থাৎ কবি সঞ্জয় ভট্টাচার্যের মনে হয়েছিল কবে যেন বৃষ্টি হয়েছিল এবং এটিও জলে হাত রেখে বোঝা গিয়েছিল। এটিও অতীতকাল, দ্বিতীয় অতীত। প্রথমে জলে হাত রেখে বোঝা যায় এই জলে ঈশ্বর ছিলেন। শেষে জলে হাত রেখে বোঝা যায় কবে যেন বৃষ্টি হয়েছিল। তাহলে কি বৃষ্টির মধ্যেই লুকিয়েছিলেন ঈশ্বর, নাকি ঈশ্বরই ডেকে এনেছিলেন বৃষ্টিকে, অথবা বৃষ্টি ঈশ্বরের প্রতিশব্দ মাত্র? এই উপলব্ধি এবং উচ্চারণ এতটাই ব্যক্তিগত, যার সমাধান খোঁজা যেতে পারে, তবে পাওয়া যাবে এমনটা আমার মনে হয় না, এবং এটি ব্যক্তিগত বলেই তা পবিত্র। কবি অরুণ মিত্রর একটি ব্যক্তিগত অনুভব, দুপুরের সূর্য। মাত্র 4 লাইনের কবিতা এটি। দুপুরের সূর্য গুঁড়িয়ে গেল আর আমি অনুভব করলাম তোমার স্পন্দন থমথমে রাতের মতো। তোমার শুকনো মুখ শস্যের শিকড়ে শিকড়ে ছাওয়া অনুভব করলাম। এখানে তুমি সর্বনামটি বেশ রহস্যময়। দুপুরের সূর্য গুঁড়িয়ে গেল, একে সহজ অর্থে বলতে হয় তখন বিকেল। সূর্য গুঁড়িয়ে যাওয়া নয়, সূর্যের তেজ বা দীপ্তি হারিয়ে যাওয়া। কবিতায় সূর্য গুঁড়িয়ে যায়, আর তখনই কবি অনুভব করেন তোমার স্পন্দন। কার স্পন্দন? যা আবার থমথমে রাত্রির মতো। তোমার শুকনো মুখ। কার শুকনো মুখ? শস্যের শিকড়ে শিকড়ে ছাওয়া যা অনুভবে ধরা পড়ে। আমি যদি প্রভাত চৌধুরী যদি এভাবে পংক্তি বিন্যাস করে পড়ি, দুপুরের সূর্য গুঁড়িয়ে গেল আর আমি অনুভব করলাম তোমার স্পন্দন, থমথমে রাতের মতো তোমার শুকনো মুখ, শস্যের শিকড়ে শিকড়ে ছাওয়া অনুভব করলাম। কবি অরুণ মিত্রর পাঠ আমার জানা নেই, জানাটা যে বাধ্যতামূলক এমনটাও আমার মনে হয় না। তবে থমথমে রাতের মতো তোমার স্পন্দন নাকি থমথমে রাতের মতো তোমার মুখ, এটি দুভাবেই দেখা সম্ভব। স্পন্দন শব্দটির পরিবর্তে মুখ, বা মুখ শব্দটির পরিবর্তে স্পন্দন। তোমার মুখ এবং তোমার স্পন্দন
এ দুটির মধ্যে কোনটি থমথমে রাত্রির মতো তা জানতে আগ্রহ হয় বই কি। আরও আগ্রহ হয় এই তুমি কে, যার মুখ অথবা স্পন্দন থমথমে রাত্রির মতো। এই তুমি যে ঈশ্বর নন তা ধরে নিতেই পারি, অরুণ মিত্র বলেই। তাহলে এই তুমি কি কোনো নারী? এই প্রশ্ন নেহাতি ব্যক্তিগত, এবং ব্যক্তিগত বলেই তা পবিত্র। আমরা বেশি দূর অগ্রসর না হয়ে এই পবিত্রতাকে সম্মান জানাই। দুটো জিনিস আমরা এখান থেকে শিখলাম। একটা হচ্ছে যে ঈশ্বর সম্পর্কে অরুণ মিত্রের বক্তব্য কী ছিল তার একটা আভাস আমরা পেলাম। এই তুমি যে ঈশ্বর নন তা ধরে নিতেই পারি অরুণ মিত্র বলেই। তাহলে এখানে একটা ক্লিয়ার হলো আইডিয়া যে অরুণ মিত্র অন্তত ঈশ্বরবাদী ছিলেন না। ঈশ্বর নিয়ে মানে ঈশ্বরে তিনি নাস্তিক হন বা না হন, ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন সেটা আলাদা কথা, নিরীশ্বরবাদী হন বা না হন সেটা আলাদা কথা, ঈশ্বর নিয়ে তিনি মাথা ঘামাতেন না, এটা বলাই যায়। তাহলে এই তুমিটা কে? এই কবিতার এই তুমি কে? এইখানে এসে আমরা প্রভাত চৌধুরীর কাছে শিখলাম, আমাদের শেখা উচিত যে এই তুমিটা কে এটা জানতে চাওয়া আর উচিত নয়, কারণ এটা ব্যক্তিগত পবিত্রতা। কয়েকদিনের প্রবল গরম এবং আর্দ্রতা এবং শুষ্কতা এসব গোটা বাংলায় প্রায় অতিষ্ঠ। সেই পরিস্থিতিতে আমি যখন এই ব্যক্তিগত পবিত্রতা নিয়ে এই গদ্যটি পাঠ করছি, সেই সময় আমার হঠাৎ মনে হলো আমার ঘরের বাইরে বৃষ্টির শব্দ। তাই পাঠের মাঝখানে একটু ব্যাঘাত ঘটেছিল। আমরা ফিরে আসছি আমাদের এই পাঠটিতে। প্রভাত চৌধুরী লিখছেন, কবি অরুণ কুমার সরকারকে দেখেছি বেশ অনেকবার, কিন্তু ঠিক কটি কথা বলেছি তার সঙ্গে তা মনে পড়ে না। কবিতা লেখালেখির প্রথম দিকে আলোক সরকারের রাসবিহারীর বাড়িটিতে আমি নিত্যযাত্রী ছিলাম না, তবে বর্জন করে চলতাম এমনটাও নয়। আর একই বাড়িতেই থাকতেন অলোকদার অগ্রজ কবি অরুণ কুমার সরকার। তার একটি 6 লাইনের কবিতা চাবি। পুরনো চেনা বাজারে এই অলিক সন্ধেবেলা ঘুরছি কানা অলিগলি একটি চাবির খোঁজে। তালা আমার বুক পকেটে 2 বছরের ভারী, কলকবজা জীর্ণ তার মরচে ধরা মুখ। কোথায় সেই চাবিওয়ালা, কোথায় চাবিওয়ালা? গির্জে বাড়ির ঘণ্টা বাজে ঢং ঢং ঢং। কবিতাটিতে একটি বিষয় বেশ স্পষ্ট, তা হলো কবি অরুণ কুমার একটি চাবির সন্ধানে আছেন। তো কবি কোন সময়টিতে রয়েছেন? না, সময় হচ্ছে একটি অলিক সন্ধ্যা। এই সন্ধ্যাটি অলিক কেন? অলিক স্বপ্নের কথা আমরা জানি, অলিক সন্ধ্যা জানি না। সন্ধ্যা তো লৌকিক ঘটনা, স্বপ্ন অলৌকিক হতে পারে, সন্ধ্যা তো অলৌকিক নয়। কিন্তু এই সন্ধ্যাটি, কবির এই নির্দিষ্ট সন্ধ্যাটি অলিক সন্ধ্যা। আর এই অলিকের অর্থ সন্ধ্যার আগে বসায় বিশেষণই অমূলক, বৃথা, অসার। এবার প্রশ্ন হলো, অলিকের
এই অর্থগুলিতে আমরা যদি আস্থাশীল হয়ে উঠি তাহলে বলতে হয় অরুণ কুমারের চাবি খোঁজাটা অর্থহীন, উনি কোনোদিনই চাবির সন্ধান পাবেন না। অথচ তার বুক পকেটে যে তালাটি আছে, যদিও তার কলকবজা জীর্ণ, মুখও মরচে ধরা, তথাপি তা খুলতেই হবে। তাহলে অলিক সন্ধ্যা বলে ব্যাপারটা অলিক হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে এমন করলে হবে না, কারণ তালাটা তো খুলতে হবে, তাই চাবিটা পেতেও হবে। পঞ্চম লাইনে এসে জানতে পারলাম চাবি নয়, এক চাবিওয়ালার খোঁজ করছেন তিনি। পুরনো চাবিটি নিশ্চিত হারিয়ে গেছে, সেজন্য নতুন চাবি এবং সেই সূত্রে চাবিওয়ালা। চাবিওয়ালার সন্ধান পেলেন কি না তা কিন্তু জানা গেল না। পরিবর্তে শোনা গেল গির্জে বাড়ির ঘণ্টা। তাহলে তো তার বুক পকেটের তালাটি খোলাই হলো না। তালাটি খোলা সম্ভব হলে, অর্থাৎ চাবিওয়ালাকে দিয়ে নতুন চাবি যদি অরুণ কুমার বানাতে পারতেন, তাহলে তালা রহস্যর সমাধান হতো। তবে তিনি যে তার পরিচিত বাজারের কানা অলিগলিতে চাবির খোঁজে ঘুরেছিলেন, এটা লিখিত সত্য। গির্জার ঘণ্টার ধ্বনিও। একে আমরা ব্যক্তিগত অনুসন্ধান রূপে দেখতে চেষ্টা করি, তাহলেই এটি পবিত্র হয়ে উঠবে। চাবিওয়ালার সন্ধান পাওয়া গেছে কিনা এটা প্রভাত চৌধুরী লিখছেন যে জানা যায়নি। না, কবিতার মধ্যে জানা গেল না। তবে ওই যে গির্জার ঘণ্টার ধ্বনি, ওই গির্জার ঘণ্টার ধ্বনির মধ্যে আমার মনে হচ্ছে কবি তার নিজের হৃদস্পন্দনের কথা বলতে চেয়েছেন। এখানে তালাটি তার বুক, তার হৃদয়, তালাটি তার হৃদয়। সেই হৃদয়টিও নিজেকে উন্মুক্ত করার জন্যে, ওই চাবির দ্বারা নিজেকে খুলিত হবার জন্যে, মানে চাবি এসে তাকে খুলে দেবে, এই ঘটনাটির জন্যে সে উন্মুখ হয়ে আছে। তাই তার হৃদস্পন্দন তখন বেড়ে গেছে, যেন ঢং 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 করে গির্জার ধ্বনির মতো তার বুকের ভেতরে একটি ধ্বনি শোনা যাচ্ছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি চাবিওয়ালা এসে হৃদয়রূপী যে তালাটি, মরচে ধরা তালাটি, সেটি খুলে দিয়েছিলেন। এটা আমার মনে হলো। আপনাদের কি মনে হলো জানাবেন। আবার লিখছেন প্রভাত চৌধুরী, শঙ্কর চট্টোপাধ্যায় মারা গেছেন 1976-এর 9 জুন। 20 বছর পর তার স্মরণ উৎসব হলো গত 1 অক্টোবর। আমাদের দেশে এই দৃষ্টান্ত বিরল। স্মরণ উৎসবে উপস্থিত ছিলেন এমন অনেকেই যারা শঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচিত জন নন। শঙ্কর চট্টোপাধ্যায় এই প্রিয় নামটি বেশ কয়েকবার উচ্চারিত হয়েছিল এই স্মরণ উৎসবে, এটুকুই সার্থকতা। যদি সার্থকতা বলে কিছু থাকে আমাদের বাসনায় কামনায়, একেই তো আমরা প্রাপ্তি বলি। কজন কবি এটি পান? এটা প্রসঙ্গান্তরে অন্য কিছু কথা বললেন। দেখা যাক, আমরা আবার ওই প্রসঙ্গে নিশ্চয়ই প্রভাত চৌধুরী ফিরে আসবেন। শুধুমাত্র নাম উচ্চারণই নয়, তার কবিতাও পঠিত হয়েছিল। কবিতার মূল্যায়ন করার প্রকল্পও ছিল ব্যক্তিগত স্মৃতি রোমন্থন। আমি এখানে শঙ্কর চট্টোপাধ্যায়ের কবিতার কয়েকটি লাইন উদ্ধৃত করছি, যেগুলি তার নিজস্ব উচ্চারণ, একান্তই ব্যক্তিগত। যে কোনো দরজা খোলা দেখলেই আমার ভয় করে, পথ নড়ে উঠলেই ভাবি কোন দিকে যাব। আমি তো এসেছি নেমে, পথ কেন বাড়ির ভিতর। আমি রোজ সুন্দরের হাত থেকে নিজেকে উপহার পাই। জল মানে তো জীবন, আমি কিন্তু চিরদিন তাকে মৃত্যু বলে ভুল করেছি। এগুলি
এই যে 5টা লাইন পড়লাম, এই 5টা লাইন শঙ্কর চট্টোপাধ্যায়ের বিভিন্ন কবিতার 5টা লাইন। উপরের 5টি উদ্ধৃত লাইন শঙ্কর চট্টোপাধ্যায়ের 5টি কবিতা থেকে সংকলিত। এগুলির বৈশিষ্ট্য যা আছে তা থেকে যাবে, টলানো যাবে না। একজন সাধারণ মানুষ দরজা খোলা দেখলে সম্ভাবনা টের পান। উন্মোচিত দরজা তার কাছে উন্মোচনের প্রতীক হয়ে ওঠে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন কবি শঙ্কর চট্টোপাধ্যায়ের দরজা খোলা দেখলেই ভয় পেতেন। কেন? খোলা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলে অন্তঃপুরের অপেক্ষা করে থাকে মৃত্যু দৃশ্য, মৃত্যুগন্ধ। কোনো দিকে যাবার প্রশ্নই যখন ওঠে না, পথ নড়ে ওঠে। শঙ্কর এভাবেই ভেবেছেন। আসলে যাওয়াটা আগে না পথ নড়ে ওঠার ঘটনাটি আগে? আগে তো যাওয়ার বাসনা, আর সেই বাসনা থেকেই পথ কিংবা পথের নড়ে ওঠা। কিন্তু শঙ্করের কাছে আগে পথ নড়ে ওঠে, তারপর তিনি যাবার কথা ভাবেন। কিন্তু কোন দিকে যাবেন একটি প্রশ্ন এসে যায়। আবার অপর একটি কবিতায় তিনি পথকে দেখছেন বাড়ির ভিতর, অথচ তিনি নিজে নেমে এসেছেন রাস্তায়। তার এই নেমে আসাটা তার কাছে অর্থহীন হয়ে যায় পথটি বাড়ির ভেতর থেকে যাওয়ায়। পথ না থাকলে তিনি যাবেন কিভাবে? শঙ্কর চট্টোপাধ্যায় প্রতিদিন সুন্দরের হাত থেকে নিজেকে উপহার পান। এই স্বীকারোক্তিটি তার বিশিষ্টতা। তিনি নিজে সুন্দরের উপাসনা করেন না, তাকে করতে হয় না। সুন্দর স্বয়ং তাকে প্রতিদিন উপহার পাঠিয়ে দেন। আর এই আশ্চর্য, সেই উপহার স্বয়ং নিজেকে। তিনি নিজেকেই উপহার পান সুন্দরের হাত থেকে। অর্থাৎ প্রতিদিন তিনি সুন্দর হয়ে ওঠেন। এই সুন্দর হয়ে ওঠার মানসিকতা এতটাই আন্তরিক, তীব্র হয়ে ওঠে বলেই সুন্দর নিজেই কবিকে প্রতিদিন সুন্দর করে দিতে বাধ্য হন। দারুণ। জলের অপর নাম জীবন, এটা সবাই জানে, আমরা এটা সকলে জানি, স্বীকারও করি। অস্বীকারের প্রশ্ন ওঠে না বলেই। কিন্তু কবি শঙ্কর চট্টোপাধ্যায় এই জলকে চিরদিন মৃত্যু বলে ভুল করেছেন। এই ভুল করার স্বীকারোক্তিও আছে। জীবনের পরিবর্তে মৃত্যু বলে ভাবার চেষ্টা করা কতটা দুরূহ তা ব্যাখ্যা করার প্রয়োজন দেখছি না। যে 5টি বাক্য আমি সংকলিত করেছি সেগুলি কি আপনার কাছে ভিন্ন রুচির বলে মনে হচ্ছে না? মাননীয় পাঠক, আপনি নিশ্চিত আমার সঙ্গে একমত হবেন এই কথাগুলি একান্তই ব্যক্তিগত কথা। আর ব্যক্তিগত বলেই এগুলি সব পবিত্র কথামালা, অনেকটাই মথি লিখিত সুসমাচার জানবা। আবার সেই বাইবেলের প্রসঙ্গ এসে গেল। কবিতার নিউ টেস্টামেন্ট যদি কখনো লিখিত হয়, তখন এগুলিকে স্থান দেওয়া হবে সেই ধর্মপুস্তকে, কবিতার নিউ টেস্টামেন্ট। যদি কেন, নিউ টেস্টামেন্ট লেখার কাজ তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কেউ কেউ সংবাদ জেনেও গেছেন। কোনো একটা কাজ চলছিল কবিতা পাক্ষিকের পক্ষ থেকে, প্রভাত চৌধুরীর উদ্যোগে। সেই প্রসঙ্গেই হয়তো তিনি এই কথাগুলো বললেন। আমার বন্ধুরা, আপনারা যারা কবিতা লেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে ব্যক্তিগত যা কিছু নয় তা কেন পবিত্র নয়, আর যা কিছু ব্যক্তিগত তা কেন পবিত্র, এবং কিভাবে প্রভাত চৌধুরী কয়েকজন কবির কবিতা উদ্ধৃত করে এই আলোচনাটি করলেন। এরকম বহু কবির ব্যক্তিগত উচ্চারণ আমরা খুঁজে বার করতে পারি।
এবং সেগুলো বিশ্লেষণ করে আমরা দেখাতে পারি যে কেন সেগুলো ব্যক্তিগত এবং কেন সেগুলো পবিত্র। সেই পবিত্রতাগুলো আমাদের রক্ষা করা উচিত। এই প্রসঙ্গে আমি বলবো যে কবিতা লেখবার সময় কয়েকটি কথা যা আমাদের মাথায় রাখা উচিত, তার মধ্যে এটি একটি জরুরি কথা যে আপনি যা লিখছেন সেই বোধ, সেই অনুভূতি, সেই ভাবনা, সেই ভাষা, সেই চিত্রাবলী এসব যেন আপনার ব্যক্তিগত হয়, কপি পেস্ট যেন না হয়। কপি পেস্ট হলে কিন্তু আপনি সাধারণ পাঠককে বিভ্রান্ত করতেই পারেন, সাধারণ পাঠক বিভ্রান্ত হতেই পারে, তারা আপনার লেখাটাকে প্রথম লেখা বলে ভাবতে পারেন। কিন্তু যারা সচেতন পাঠক তারা কিন্তু ধরে ফেলবেন যে আপনার এই লেখা আপনার লেখা নয়, এটা কপি পেস্ট। তাই কবিতা লেখার আগে একজন কবিকে একজন কবি হয়ে উঠতে হয়। কবি না হয়ে উঠলে তার মধ্যে এই যে ব্যক্তিগত বোধ, ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত কল্পনা, ব্যক্তিগতভাবে ব্যক্তিগত বিষয়কে প্রকাশ করতে চাওয়ার তীব্রতার যে বাসনা, এগুলো জাগে না। আর না জাগলে তা প্রকাশও করা যায় না। তখন আমরা কি করি? আমরা ওই খ্যাতনামা কবিদের কবিতাগুলির দ্বারা, তাদের বিভিন্ন লাইন, তাদের বিভিন্ন চিত্রাবলী, এই সমস্তর দ্বারা আমরা প্রভাবিত হয়ে আমাদেরই অজান্তে আমরা লিখে চলি। আমরা বুঝতে পারি না যে সেই লেখাগুলো আমাদের নয়, সেই লেখাগুলো ইতোমধ্যে লেখা হয়ে আছে। সেই ইতোমধ্যে লেখা হয়ে থাকার লেখাগুলো আমি আমার অক্ষম ভাষায়, অক্ষম প্রকাশভঙ্গিতে আমি তা লেখার চেষ্টা করছি। এটা অপরাধ হয়তো নয়, আমি অপরাধ বলবো না। কবিতা লিখতে চাওয়া কখনো অপরাধ নয়, কিন্তু এইটা করলে আপনার লেখাগুলি কবিতা হয়ে উঠবে না। কবিতার মতো মনে হবে কিন্তু কবিতা হয়ে উঠবে না। আপনার লেখাগুলি তখনই কবিতা হয়ে উঠবে যখন সেটি হবে আপনার ব্যক্তিগত বোধ এবং অনুভূতির। এবং এটা জেনে রাখবেন, যখন আপনার ব্যক্তিগত বোধ, ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত দেখা, ব্যক্তিগত ভাবনা চিন্তা কাজ করবে, তখন সেই লেখাগুলো সাধারণত জনপ্রিয় হবে না। কারণ আপনার সেই যে ব্যক্তিগত বোধ, অনুভূতি, এটা পাঠকের কাছে, শ্রোতার কাছে, সাধারণভাবে সব মানুষের কাছে নতুন। এই নতুন বোধ অনুভূতিকে সাধারণ মানুষ সে ছুঁতে একটু সময় লাগে। সেই সময়টা কতটা? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হতে পারে। আর আপনি আজকে লিখছেন, কালকেই কাউকে স্পর্শ করে ফেলছে সেই লেখাটা, তার মানে জানবেন যে এই লেখাটা কিন্তু আপনার নিজের লেখা নয়। এটা আমি এই অতিরিক্ত এই অংশটুকু বললাম একটু সাহস দেখিয়ে। এটা নিশ্চয়ই কোনো অপরাধ করলাম, এর জন্য আমাকে ক্ষমা করবেন। কারণ আমি তো কবি নই, কবি আপনারা। তাই আপনারা যখন কবি, আমার এইটা বলতে চাওয়াটা এক ধরনের ধৃষ্টতা। ক্ষমা প্রার্থনা করি। নমস্কার।